ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। মাত্র কয়েক মাসেই শেয়ারটি কিন্তু প্রায় 200% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 160 টাকার কাছাকাছি। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কেমন এবং লং টার্মের জন্য শেয়ারটি কতদূর যেতে পারে, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 165 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 178 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। কোম্পানিটি কিন্তু 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এবং যদি আমরা কোম্পানিটির ব্যবসা দেখি, গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি। তো বন্ধুরা, বর্তমানে ভারত সরকার যেভাবে রেলের নতুন নতুন প্রজেক্ট আনছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের আরও ডেভেলপ হবে। তো ইন্ডিয়ান রেলওয়েজ যদি ডেভেলপড হয়, তাহলে কিন্তু rvnl এর ব্যাপকভাবে প্রফিট হবে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির আমরা লম্বা র্যালি দেখব। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 34,247 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 164 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 23.2। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারের রেজাল্টের উপরে কিন্তু এই বুক ভ্যালু নির্ভর করে। কোনো কোয়ার্টারের যদি রেজাল্ট খারাপ আসে, তখন কিন্তু বুক ভ্যালু কমে যায় এবং রেজাল্ট ভালো হলে বুক ভ্যালু কিন্তু বেড়ে যায়। ডিভিডেন্ড বলতে কোম্পানিটি কিন্তু 1.30% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো বন্ধুরা, ROC এবং ROE কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। তো আগামী দিনে এই শেয়ারটির যদি স্প্লিট হয়, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি বর্তমানে 100টি শেয়ার থাকে, আগামী দিনে কিন্তু এটি 1000টি শেয়ার হয়ে যেতে পারে। গত 5 বছর কোম্পানিটি কিন্তু প্রতি বছর গড়ে 21%-এর কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, এই দুটি দিকে কিন্তু দারুণ পজিটিভ দিক। এবং যদি আমরা কোম্পানিটির নেগেটিভ দিক দেখি, প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট কোয়ার্টার 5.36%। তো বন্ধুরা, প্রোমোটারের হোল্ডিং যদি কমে, সেটি কিন্তু চিন্তার বিষয়, কিন্তু দু একটি কোয়ার্টারে যদি সামান্য কমে, সেটি নিয়ে চিন্তার বিষয় নেই, কারণ
প্রোমোটারের হোল্ডিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরের মাসের রিপোর্টে। ততদিন কিন্তু হয়তো আবার প্রোমোটাররা রিএন্ট্রি করতে পারে। তো বন্ধুরা, এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022 অনুযায়ী 4,909 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023 অনুযায়ী 5,572 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 4,914 কোটি টাকা। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, জুন 2021 অনুযায়ী 228 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021 অনুযায়ী 227 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 408 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 316 কোটি টাকা এবং মার্চ 2023-এ 374 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 298 কোটি টাকা। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 394 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েকটি কোয়ার্টারে কোম্পানির কিন্তু লস একদমই নেই, বরং প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। এবং যদি আমরা আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস দেখি, সেটিও কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 7,597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 15,404 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, ইয়ারলি অপারেটিং প্রফিট মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 531 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 880 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 429 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1,110 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,421 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি, মার্চ 2016-এ ছিল 2.06, যেখানে মার্চ 2022-এ 5.32 এবং মার্চ 2023-এ 6.81। তো বন্ধুরা, ইপিএস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। গত 5 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 22%, যেখানে 3 বছরে 12% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, গত 3 বছরে কিন্তু কোম্পানিটির প্রফিট গ্রোথ ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ পয়েন্ট। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,472 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2,311 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3,034 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 4,240 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 5,240 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ
5,823 কোটি টাকা। পাশাপাশি যদি আমরা বড়োয়িংস দেখি, মার্চ 2017 ছিল 2,437 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 3,024 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 4,257 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,643 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 6,441 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5,981 কোটি টাকা। তো বন্ধুরা, রিজার্ভ এবং বড়োইং দেখে কিন্তু মনে হচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআইয়ের কাছে 2.32% এবং ডিআইয়ের কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে মার্চ 2022 অনুযায়ী এফআইয়ের স্টেক 0.84% এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 1.76%, সেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজ যেভাবে ডেভেলপ হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে আরও নতুন প্রজেক্ট আসতে পারে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটি দারুণ জায়গায় যেতে পারে। তো বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখতে পারেন তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছর পর আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।